পোর্শন রয়েছে, সবাই বসেন এবং যারা বিদেশে আছেন তারাও একটু অপেক্ষা করেন। আপনাদেরকে আমরা পরশুদিন ওয়াদা করেছিলাম যে তাবলীগ জামাতের গোপন বায়াত, মৃত ব্যক্তির হাতে বায়াতের আওয়াজটুকু শুনিয়ে দিব। আমার কাছে ক্যাসেটটুকু রয়েছে, আপনারা একটু অপেক্ষার সাথে ধৈর্য ধারণ করেন, ধৈর্যের সাথে অপেক্ষা করেন। আপনাদেরকে সেই বায়াতটি আমরা শোনাতে যাচ্ছি। তাড়াতাড়ি তিনটা কোচিংটা নেন, আলোচনা করেন। সবাই বসো। বসো বসো। আওয়াজটা পরিচিত লাগে কিনা তাই বলেন। হ্যাঁ, আল্লাহ মাফ ফরমা, দাওয়া ফরমা, বখশা ফরমা। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. এই যে বায়াত শুরু হচ্ছে, এখন থেকে শুনেন আপনারা। মৃত্যুবরণ করলেন জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় সাহাবীরা তার হাতে বায়াত করেছিলেন সরাসরি, না কোনো নবী রাসূলের ওয়াসিলা
নাকি রসুলের হাতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের হাতে কেউ বায়াত করেছিলেন? সরাসরি রসুলের হাতে বায়াত করেছিলেন সাহাবায়ে কেরাম। রাসূল যখন মারা গেলেন তখন সাহাবীরা রসুলের হাতে বায়াত করেছিলেন আবু বকরের হাতে ধরে, তাই না? জি না, সাহাবীরা সরাসরি বায়াত করেছিলেন কার হাতে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে। রাসূলের মৃত্যুর পরে অন্য কারো হাতে বায়াত তারা করেননি, কোন মৃত রসুলের উপর বায়াত তারা করেননি। এমনকি রসুলের লাশটা ওখানে শোয়ানো ছিল, তিন দিন পর্যন্ত কেউ রসুলের হাতে বায়াত করছে না। বায়াত করছে কার হাতে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, সাহাবীরা বায়াত করছে কার হাতে? আবু বকরের হাতে। কার হাতে? ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে। আবার ওমর রাদিয়াল্লাহু মারা যাচ্ছেন, সাহাবীরা বায়াত করছেন কার হাতে? ওসমান রাদিয়াল্লাহু আনহু হাতে। মৃত ওমরের হাতে বায়াত করছেন না, ওসমান শাহাদাত বরণ করছেন। সাহাবায়ে কেরাম বায়াত করছেন কার হাতে? আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। ওসমানের হাতে তিনি বায়াত করছেন না, কেউ বায়াত করছেন না। মৃত ব্যক্তির উপরে বায়াত করা এটা কুফরির চাইতেও বড় কুফরি। উনি তওবা করাচ্ছেন সবাইকে। আমরা তওবা করছি সকল প্রকার শিরক থেকে, আমরা নিজেদেরকে তাওহীদ প্রচারের দিকে লিপ্ত করব। দিন শেখার ক্ষেত্রে আমরা আগ্রহ কোনোদিন যাতে না কমে, এই সেই তওবা করে তারপরে মৃত ব্যক্তির হাতে বায়াত করছেন। যে আমরা বায়াত করছি হযরত মাওলানা ইলিয়াস সাহেবের হাতের উপরে ইনামুল হাসানের মাধ্যমে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হচ্ছে গোপন বায়াত, খুব কষ্ট করে তাকে বের করে নিয়ে আসা ইনামুল হাসানের জীবদ্দশাতে। পাকিস্তানে জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।